নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। বেঙ্গল সুপার লিগ ইতিমধ্যে রীতিমতো জমে উঠেছে। 16টা ম্যাচ হয়ে গেছে। 16টা ম্যাচে ইতিমধ্যে গোলের সংখ্যা 40 ক্রস করে গেছে। আজকে বোলপুরে মুখোমুখি হচ্ছে জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ বনাম বর্ধমান ব্লাস্টার্স। এই ম্যাচকে ঘিরে রীতিমতো লিগ টেবিলের কি অবস্থা রয়েছে এবং লিগ টেবিলকে কতটা এই ম্যাচ প্রভাবিত করবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি এই কথা? কারণ জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ ইতিমধ্যেই 4টে খেলে 9 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে এই ম্যাচ কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ সুন্দরবন ইতিমধ্যেই 4টে ম্যাচ খেলে 12 পয়েন্ট তুলে নিয়েছে। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্স তারা কিন্তু এখনো পর্যন্ত 4 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে। যদি আমরা পয়েন্টের নিরিখে দেখি তাহলে কিন্তু এই ম্যাচে ফেভারিট হয়ে নামছে জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ। কিন্তু ফুটবলে যতক্ষণ না 90 মিনিটের বাঁশি বাজে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয় কে জিতছে বা কে হারছে। জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের অন্যতম যে তাদের ট্রাম্প কার্ড রবি হাসদা ইতিমধ্যেই 4টে গোল করে ফেলেছে এবং ব্রাজিলিয়ান জোটা সে অলরেডি 3টে গোল করে ফেলেছে। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্সের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাত্র 1টা গোল করেছে। এরকম একটা অবস্থায় আজকের ম্যাচ আমরা একটু প্রি ম্যাচ ডিসকাশন করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন 2 ফুটবলার। আমার সঙ্গে ডান দিকে রয়েছেন দীপঙ্কর রায় এবং বাঁ দিকে রয়েছে সঞ্জয় মাঝি। আমি সবার প্রথমে সঞ্জয়ের সঙ্গে কথা বলি। সঞ্জয়কে জিজ্ঞেস করে নিই কি মনে হচ্ছে যে যেভাবে রবি হাসদা জোটা এরা খেলছে তাতে কি মালদা মুর্শিদাবাদ অনেকটা অ্যাডভান্টেজ জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে নাকি বর্ধমান ঘুরে দাঁড়াতে পারে? হ্যাঁ দেখো, অ্যাডভান্টেজের জায়গায় তো মালদা মুর্শিদাবাদ তো অলরেডি রয়েছে, কেন 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলে খেলতে নামছে। 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে লিগ টেবিলের মধ্যে আছে। সেখানে বর্ধমান 1 পয়েন্ট নিয়ে তারা লড়ছে। ম্যাচের নিরিখে দেখতে গেলে মালদা মুর্শিদাবাদ অনেকটা এগিয়ে আছে এবং রবি হাজরা একটা বাঙালি প্লেয়ার, অলরেডি 4টে গোল করে তারা হাই স্কোরের দাবিদারের জায়গায় তিনি রয়েছেন এবং ভালো ফর্মে ছন্দে রয়েছে টিমটা। খুব ভালো লাগছে যে বিএসএলে এত গোল দেখতে পাচ্ছি, যে কলকাতা লিগে যেই গোল আমরা দেখতে পারতাম না এখন কিন্তু আমার অনেক প্রতিটা ম্যাচ, আজকেও তুমি মানে দেখতে পারো যে অনেকগুলো 40টা মতন গোল হয়ে গেছে। সেখানে গোলের খরা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি এবং বাংলার গ্রামগঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ছেলে এই বেঙ্গল সুপার লিগে তারা খেলতে পারে, তাদের সেরা প্রতিভাটা দেখাতে পারছে। এর চাইতে ভালো তো এরকম ধরনের ফুটবল তো আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের টাইমে হয়নি, এই টাইমে হয়েছে। আমি চাইছি আগামী জন্মে আগামী বছরে যদি এরকম ধরনের ফুটবল যদি বিএসএল করতে পারে এবং তাতে দেখা যাবে ভারতবর্ষের সেরা এবং সেরা শিরোপার কোচের ইয়ে পাবে, লিগের শিরোপা পাবে। বুঝতে পারি। আমি একটু দীপঙ্কর বর্ধমান ব্লাস্টার্স, সন্দীপ নন্দী কোচ বর্ধমান ব্লাস্টার্স এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম যে 4 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে। বর্ধমান ব্লাস্টার্সের প্রবলেমটা কোন জায়গাটা হচ্ছে? সন্দীপ নন্দী কোচ, সন্দীপ নন্দী তো আসল গোলকিপার খেলেছে, গোলকিপার আসল মেন কোচ হয়নি কোনো দিন। এবছর হয়তো ফার্স্ট এই প্রথম করাচ্ছে। ওর একটু অসুবিধা হচ্ছে কারণ ও আসল ঠিকমতো টিমটা করতে পারেনি, খুব কম টাইমে ও টিম করার সুযোগ পেয়েছে, তার জন্য একটু হয়তো অসুবিধা হচ্ছে ওর পক্ষে। ওই জন্য খেলাও আমি দেখেছি ওর খুব একটা হেভি খুব ভালো খেলছে সেরকম না, যেহেতু টাইম পাইনি, টিমের সাথে ভালো কম্বিনেশন হয়নি, এই জন্য হয়তো আরও হয়তো ম্যাচ গেলে হয়তো কিছু ইমপ্রুভ হবে। টুর্নামেন্ট এখনো অনেক বাকি আছে, কিন্তু কি মনে হচ্ছে যে বর্ধমান ব্লাস্টার্স কি ঘুরে দাঁড়াতে পারবে? দেখো যেইখানটা আছে এখন অনেক টাইম বাকি আছে, অনেক খেলা বাকি। এখন বলা যাচ্ছে না, যে খেলার কথা কোনোদিনই বলা যায় না যে কে জিতলো কে হারলো। ভালো টিম যেরকম দেখো জেইচআর খুব ভালো টিম, ও কিন্তু এর আগের একটা ম্যাচ হেরেছে, যেই ম্যাচটা হেরেছে কিন্তু হারার মতো খেলেনি, ও কিন্তু হেরেছে ম্যাচটা। হ্যাঁ, ওইটাই বলছি, এরকম ভালো টিমও হেরে গেছে, ওই জন্য যেহেতু হারার ম্যাচ খেলেনি কিন্তু হেরে গেছে, ও সেরকমই ভালো টিম বানিয়েছে এবছর জিতেছে। ওই জন্য বলছি যে বর্ধমানকে একটু টাইম দিতে হবে আরও, কারণ যেহেতু টাইমই পাইনি, হয়তো 2-3 দিন সুযোগ পেয়েছে প্র্যাকটিস করার, আমি যতটুখানি জানি, তার জন্য হয়তো টাইমটা পাইনি। আমি একটু সঞ্জয় তোমার কাছে যাচ্ছি। সঞ্জয়, রবি হাসদা, তুমি নিজে স্ট্রাইকার ছিলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বাংলা হয়ে তোমার অসংখ্য গোল আছে। রবি হাসদা কি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলায় যে স্ট্রাইকারের অভাব ছিল, রবি হাসদা সাইলারের জন্য খেলছে কিন্তু রবি হাসদা অলরেডি 4টে গোল করে দিয়েছে। রবি হাসদাকে তুমি কিভাবে দেখছো? দেখো, রবি হাজরার খেলা দেখে আমি সত্যিকারে মুগ্ধ হচ্ছি। সন্তোষ ট্রফির পরে যারা মহারানি সই করেছে তখনও মহারান ক্লাবের
আইএসএলে গোল করেছিল, তারপর এবার বেঙ্গল সুপার লিগে যেসব ধরনের উনি গোল করে চলেছেন, এবং আগামী দিনে সাহিল অভিযানকেও দেখতে পাচ্ছি। বাট সাহিল অভিযানের চাইতে রবি হাজরার যে একটা অ্যাডভান্টেজ, একটা লম্বা যে ফিগারটা খুব ম্যাটার করে, বডি কন্ট্যাক্ট ফুটবল গেম, কিন্তু দুটো প্লেয়ারই ভালো, সাহিল অভিযান এবং রবি হাজরাকে আমি বলতে পারি যে আমাদের প্রজন্মের পরে অসীম বিশ্বাসের পরে যদি ভালো স্ট্রাইকার দেখতে পাচ্ছি, রবি হাজরাদের মধ্যে দেখতে পাচ্ছি। অসীমের ছায়া রবি হাসদার মতো দেখা যাচ্ছে অসীমের মধ্যে যেরকম ধরনের খেলা আমি দেখেছি, অসীমে সেরকম ধরনের রবি হাজারের খেলা আমি দেখতে পাচ্ছি, এবং ভালো ভালো গোল করছে, এবং একটা স্ট্রাইকারের যেগুলো দরকার 18 বক্সের মধ্যে বল রিসিভ করা, টার্নিং করা, চেস্টিং, রিসিভিং, পাসিং, এভরিথিং, সবথিং হচ্ছে কমপ্লিট ফুটবলার। যদি নিজেকে ঠিক মতো করে ধরে রাখতে পারতে, অদূর ভবিষ্যতে আমরা হয়তো বড় ক্লাবে ইস্টবেঙ্গল, মনমানে আবার জার্সি পরে রবি হাজার দীপঙ্কর এই টুর্নামেন্টে প্রচুর বিদেশি খেলছে, মানে বিদেশিরা কিন্তু ফারাক করে দিচ্ছে। এরকমই একটা বিদেশি আমরা দেখতে পাচ্ছি, জোটা, যে ব্রাজিল থেকে এসছে এবং অলরেডি 3টে গোল করে ফেলেছে, যে মাঠেও খেলছে আবার নাম্বার 9ও খেলছে। জোটাকে কেমন লাগছে এবং জোটা এই ম্যাচে কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই জোটা হচ্ছে ব্রাজিলিয়ান ঘরানার প্লেয়ার একটু আলাদাই হয়, সবসময় মনে হয় ওয়ার্ল্ডে সব ব্রাজিলিয়ান ঘরানার সব ভালো ভালো প্লেয়ার খেলছে, কিন্তু জোটার বয়সটা একটু কম, তার জন্য মানে খুব তাড়াতাড়ি কলকাতায় এসছে, ওই জন্য খেলাটা দেখে খুব ভালো খেলছে, চারিদিক পুরো মাঠ জুড়ে খেলছে জোটা, তাই জন্য ওকে কিন্তু একটা ফারাক করে দিচ্ছে, একটা জোটা দেবে ভালো খেলছে, তারপরে ওর কাছে একটা দুটো প্লেয়ার কোনো ব্যাপার না, এরকম মনে হচ্ছে। আমরা ফাইনালি, আমি তোমাকে ফাইনাল কোয়েশ্চেন দিয়েছি সঞ্জয়, কি মনে হচ্ছে যেভাবে জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ টুর্নামেন্টে এগোচ্ছে এবং সামনে একদম লিগ তালিকায় পেছনের দিকে থাকা বর্ধমান, কি মনে হচ্ছে এই ম্যাচ নিয়ে তোমার কি মনে হচ্ছে? বর্ধমান কি ঘুরে দাঁড়াতে পারবে, লড়াই রাখতে পারবে, নাকি এদের জয়ের ধারা অব্যাহত থাকবে? হ্যাঁ, দেখো, যে টিম সবসময় জয়ের অবৈধতা ধরে রাখে, সে অলরেডি আমার মনে হয় যে বর্ধমান ঘুরে দাঁড়াতে গেলে, যে দীপঙ্কর বলছে 2-1 দিন টাইম পেয়েছে, দেখো এটা তো আমি যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাবো, তো আমি 2 দিন প্র্যাকটিস করে টুর্নামেন্ট সেই পার্টিসিপেট করাটা, সেটা কোচের মানে ব্যর্থতা। অনেকদিন হয়ে গেল কি কোচ যদি রান সেল করতে পারে। দেখো দীপঙ্কর যেটা বলছিল, যে যেটা অসুবিধা আমার মনে হয়, সন্দীপ নন্দী একটা গোলকিপার কোচও কোচিং করতে পারে, বাট আমার মনে হয় না যে মালদা মুর্শিদাবাদের সাথে টিমের সাথে ওরা জিততে পারবে, কেন ওরা যেহেতু ওরা অলরেডি 3টে ম্যাচ জিতেছে, ওরাও চাই মানে আমরা হারবো। তোমার মতে ফেভারিট হচ্ছে জেইচআর মালদা মুর্শিদাবাদ? অবশ্যই জেইচআর, কারণ ওদের টিম খুব কম্প্যাক্ট টিম, খুব ভালো টিম করেছে এবছর। ওদের রবি হাসদা, জোটা, এরা তো ফারাক করে দিচ্ছে ওপরটা, যে হচ্ছে গোল পাচ্ছে না, খেলার লাস্ট কি হচ্ছে গোল, সেটাই ওরা পাচ্ছে। আর দুটো পজিটিভ স্ট্রাইকার থাকে, যেটা যায় একটা টিমের অপোজিট অ্যাডভান্টেজ থাকে। সো আমরা শুনলাম আমাদের দুই বিশেষজ্ঞের মত। বোলপুরে খেলা হবে বর্ধমানের সঙ্গে জেইচআর মালদা মুর্শিদাবাদ। অনেকটা এগিয়ে থেকে কিন্তু জেইচআর এই ম্যাচটা খেলতে নামছে, মালদা মুর্শিদাবাদ এই খেলাটা খেলতে নামছে, এবং তাদের দলে ইতিমধ্যে দুটো প্লেয়ার রীতিমতো এই টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে আছে। এক হচ্ছে বাংলার রবি হাসদা এবং অন্যজন ব্রাজিলিয়ান জোটা। তবে ফুটবল খেলা বলে কথা, যে কোনো সময় যে কোনো দিন বড়সড় অঘটন ঘটতে পারে। বর্ধমান আজকে সেই অঘটন ঘটাতে পারবে, নাকি জেইচআর তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে? এটাই এখন আজকের দিনে দাঁড়িয়ে বিএসএল এর সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখতে থাকবো আজকের ম্যাচ।